তো হ্যালো বন্ধুরা, আবারও একটা নতুন রেসিপি নিয়ে হাজির হলাম তোমাদের কাছে। আজকের রেসিপিটার নাম হচ্ছে চিড়ের পোহা। ব্রেকফাস্টে অনেকেই আমরা এটা খেয়ে থাকি। তো দেখে নাও, প্রথমে আমি ফ্রাইং প্যানটা গরম করে ওতে খানিক পরিমাণ সাদা তেল দিলাম। তেলটা গরম হয়ে গেলে তারপরে আমি দিয়ে দেবো বাদাম। চিড়ের পোহাতে বাদাম, কিশমিশ, কাজু দিলে খুবই ভালো হয়। তা কিশমিশ কাজুটা সব আমরা অতটা পছন্দ করি না, তাই বাদামটা হালকা নুন দিয়ে হালকা লাল লাল করে ভেজে নিতে হবে। দিয়ে ভাজা হয়ে গেলে ওটাকে একটা পাত্রে তুলে রাখলাম, তুলে রেখে দিতে হবে। দেখে নাও, এই পাত্রে তুলে রাখছি ভাজা বাদামগুলোকে। আবারও এই তেলের মধ্যেই, যা তেল আছে এতেই হয়ে যাবে, এই তেলের মধ্যেই ফোড়ন দিয়ে দিব কারি পাতা, শুকনো লঙ্কা আর কালো সর্ষে ফোড়ন দিয়ে কিছুটা ভাজা ভাজা করে নিতে হবে। আমি একটু হয়তো আগে আগে বলে দিচ্ছি, আপনারা দেখে নিন। তারপরে সর্ষে আর শুকনো লঙ্কা দেওয়া হলো, এরপর দিয়ে দিলাম কারি পাতা। এটা মানে এই কারি পাতাটা দিলেই অনেকটা ফুটে, দিয়ে পরে ওই জন্য কিছু একটুখানি ফুটাটা বন্ধ হয়ে গেলে এই যে দিয়ে দিলাম আগে থেকে কেটে রাখা পেঁয়াজ আর লঙ্কা। এই পেঁয়াজটাকে হালকা বাদামি বাদামি করে ভেজে নিতে হবে। আর এই পেঁয়াজের যে পরিমাণ নুন আর হলুদ, সেই পরিমাণ নুন হলুদ দিয়ে দিব। নুন হলুদ দিয়ে দেওয়ার পর এখনো ভাজা হয়নি, ভাজে নিয়ে হালকা বাদামি কালার করে নিয়ে নুন হলুদ দেব, দিয়ে ওই ঢাকা চাপা দিয়ে হালকা ভেজে নেব। বন্ধুরা, তোমরা সবাই পাশে থেকো, সাপোর্ট করো। ততক্ষণ পেঁয়াজটা ভাজা হচ্ছে, তোমাদের সাথে একটু গল্প করে নিই। তোমরা সবাই কেমন আছো বলো, আর আমার চ্যানেলটাকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করো। এরপরে দেখো, আগে থেকে ধুয়ে রাখা পাতলা চিড়ে থাকলে তো ভালো, আর মোটা চিড়ে থাকলে তাও ভালো, কিন্তু পাতলা চিড়েটা সঙ্গে সঙ্গে জলে দিয়ে মানে জলে ভিজিয়েই তুলে নিতে হবে, নাহলে গলে যায়। তো চিপে চিপে একটা প্লেটে রেখে দিয়েছিলাম ছড়িয়ে, ওটা রেখে দিবেন ছড়িয়ে, দিয়ে পরে ঝরঝরে থাকে। তাহলে এই দেখুন কত সুন্দর ঝরঝরে হয়েছে। এর মধ্যে আর হলুদ দিতে লাগবে না। এরপরে দিয়ে দিব চিনি আর নুন, পরিমাণ মতন, যতটা পরিমাণ চিড়ে ততটা পরিমাণ নুন দিলাম। তার নুনের পরিমাণের থেকেও চিনির পরিমাণটা একটু বেশি দিতে হবে। এটা একটু মিষ্টি মিষ্টি ভালো লাগে পোলাওয়ের মতন। এই যে চিনিটা দিয়ে দিলাম। এরপরে হালকা নাড়াচাড়া করতে করতে এরপর দিয়ে দিলাম ভেজে রাখা আগে থেকে বাদামটা, দিয়ে আবারও নাড়াচাড়া করতে থাকতে হবে, কারণ চিনিটা দেওয়া হয়েছে, ওটা তো গলবে না না হলে। আর গুঁড়ো করা চিনি থাকলে তো ভালোই হয়। তো এইটা হালকা চাপা দিয়ে, হালকা আঁচে চাপা দিয়ে ভাজতে ভাজতে দেখবেন চিনিটা গলে গেছে। দিয়ে বন্ধ করে চাপা দিয়ে রেখে দিবেন। দেখবেন চিনি গলে গেছে, তাহলেই জানবেন রেডি আপনাদের চিড়ের পোহা। আপনারাও একবার ট্রাই করে দেখবেন, খেতে খুব ভালো হয়, হেলদি, এটা খাওয়াও ভালো। তা আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এগিয়ে নিয়ে যেতে আমাকে সাহায্য করুন। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন, শেয়ার করে দিন। ধন্যবাদ সবাইকে, টাটা। আজকের জন্য এই পর্যন্তই। আবারও নতুন আর একটা রেসিপি নিয়ে আবার তোমাদের সামনে হাজির হব, আপনাদের সামনে।